সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 29শে আগস্ট বৃহস্পতিবার 2024 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে দীর্ঘ কারেকশন পর এবার এই 3টি শেয়ার কি বড় ধরনের চমক দেখাতে পারবে। এই শিরোনামে বন্ধুরা আমি আজকে যে 3টি শেয়ার নিয়ে আলোচনা করব, আলোচনার মানে এটা নয় যে এই 3টি শেয়ার বড় ধরনের চমক দেখাতে পারবে। আমরা এই আলোচনাটি প্রশ্নবোধক আলোচনা এবং এই প্রশ্নবোধক আলোচনার মাধ্যমে 3টি শেয়ার কি তার অ্যাবিলিটি আছে কিনা বা সেটা করতে পারবে কিনা সেটাই যাচাই বাছাই করার চেষ্টা করব, এছাড়া অন্য কিছু নয়। তাই এই আলোচনা দেখে কেউ নিজে কোনো সিদ্ধান্ত নেবেন না, নিজ থেকে নিজ সিদ্ধান্ত নেবেন। তো আমাদের 3টি শেয়ার নিয়ে আলোচনা করার পূর্বে আমরা আপনাদেরকে আজকের বাজারে কিছু একটা বিষয়ের সঙ্গে আমাদের 3টা শেয়ারের সম্পর্কযুক্ত আছে, সেটা এই জন্য আমি আপনাদেরকে দেখাবো। দেখুন, আজকে কিন্তু গতকালকে বিসেক থেকে ফ্লোর তুলে দেওয়া হয়েছিল, যে 3% 4টি শেয়ারের ফ্লোর তুলে দেওয়া হয়েছিল এবং 3% লোয়ার সার্কিট এটাও তুলে দেওয়া হয়েছে। এবং এই 3% লোয়ার সার্কিট তুলে দেওয়ার ফলে অনেকেই প্যানিক ভাবছিলেন, যে হয়তো চিন্তা করছিলেন, কিন্তু আমি গতকালকে এটা আপনাদেরকে জানাইছি যে ভিডিওটা দিয়ে, বরং এটি উল্টো হয়েছে এবং এই উল্টো হওয়ার সম্ভাবনাও সম্বন্ধে আপনাদেরকে জানিয়েছি। তো যাই হোক, বাজার আজকে এত একটা পূর্বে যে প্যানিক কাজ করতো যে কোনো সিদ্ধান্তে, সেটা থেকে বেরিয়ে এসেছে, এটা একটা ভালো দিক। পাশাপাশি লেনদেন বেড়েছে 47.71 পয়েন্ট। ওভারঅল 305টি শেয়ার গেনারে ছিল। এবং আমরা আজকে যে বিষয়টি নিয়ে 3টি শেয়ার আলোচনা করব, আলোচনার স্বার্থে এই বিষয়টি খুব জরুরি। দেখুন, বাজারে আমরা আজকে দেখছি কি 47 পয়েন্টের পজিটিভ লেনদেন বৃদ্ধি, গত দিনে থেকে ব্যাপক বৃদ্ধি এবং বিনিয়োগকারীদের মধ্যে একটা আস্থার লেভেল তৈরি হওয়া, এবং বাজারে কয়েকটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট আমি আপনাদেরকে দেখাবো। ফার্মাসিউটিক্যাল কেমিক্যাল 17.66% এবং ফুড অ্যান্ড 16.60%, ব্যাংক 15.15%, তারপরে ফুয়েল অ্যান্ড পাওয়ার 7.757%, টেক্সটাইল 7.31%। ওভারঅল এই যে 3টি সেক্টর, ফার্মাসিউটিক্যাল, ফুড অ্যান্ড লাইট এবং ব্যাংক, 3টি সেক্টর কিন্তু বাজারে ভ্যালুর দিক দিয়ে ডোমিনেট করেছে। এবং এই ফার্মাসিউটিক্যাল, ফুড অ্যালাইড এবং অ্যালাইড এবং ব্যাংক, এগুলোও কিন্তু পাশাপাশি যে সেক্টরগুলো ভ্যালু গেনারের দিক দিয়েও ডোমিনেট করেছে। সবচেয়ে বেশি করেছে ফুড অ্যান্ড অ্যালাইড 90.48%, পাশাপাশি টেক্সটাইল 84 এবং ইঞ্জিনিয়ারিং আমরা যদি দেখি 90, দেখুন লাইফ ইন্স্যুরেন্স 66, ফাইন্যান্স 78, ওই আইটি সেক্টর 100%, ইন্স্যুরেন্স 81, সিমেন্ট 100, মিসসেলেনিয়াস 64, মিউচুয়াল ফান্ড 62, সিরামিক 100, পেপার পেন্টিং 83। দেখুন, আমি যে বিষয়টি দেখাচ্ছি যে বাজারে কিন্তু গেনারের অবস্থান এবং ভ্যালুর দিক দিয়ে যদি আমরা দেখি, তাহলে বাজার মিক্সড মার্কেট অবস্থান নিয়েছে। সুতরাং এই মিক্সড মার্কেটে আমরা দেখি যে শুধুমাত্র একটি সেক্টরের রাইজিং ভাব থাকে না, সেখানে সমস্ত সেক্টরের কিছু কিছু শেয়ারেরই মিক্সড আচরণ করে। এই জন্যই আমরা বিগত কিছুদিন ব্যাংক সেক্টর, ফাইন্যান্স সেক্টরের মাল্টিনেশনাল শেয়ারগুলোর ব্যাপক উত্থান এবং কি 50, 55, 60% পর্যন্ত ইনক্রিজ হয়েছিল। এরপর পাশাপাশি জুন ক্লোজিং ও অন্যান্য সেক্টরের শেয়ারগুলো কিন্তু ব্যাপক কারেকশন হয়েছিল। তো বাজারের একটা বৈশিষ্ট্য হলো সাইক্লিক মুভমেন্টে বাজার চলমান হওয়া। দ্যাট মিন্স আপ ট্রেন্ডের শেয়ারগুলো থেকে প্রফিট টেকিং করে যেগুলো কারেকশন হয়ে গেছে ব্যাপক, সেগুলোতে ইনভেস্ট করা। তো আমরা এই ধারাবাহিকতায় আজকে সেই 3টি শেয়ার দীর্ঘদিন কারেকশনে যাওয়ার পর এবার এই 3টি শেয়ারের পজিশন কি হতে পারে বা চমক দেখাতে পারে কিনা সেটাই আলোচনা করব। তো বন্ধুরা, আমাদের আজকের আলোচনাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মূল্যবান, তাই
সমস্ত অংশ আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, এটাই আশাবাদী এবং আশা করছি। তো আজকের আলোচনা কিন্তু প্রথম শেয়ারটি আমি আপনাদেরকে বলেছি দীর্ঘ কারেকশন পর এবার কি এই 3টি শেয়ার বড় ধরনের চমক দেখাতে পারবে কিনা। শেয়ারগুলো দীর্ঘ কারেকশন হয়েছিল ব্যাংক সেক্টরে, ফিনান্স সেক্টরের মুভমেন্টের কারণে, যেটি আমি এত সময় ধরে আপনাদেরকে দেখালাম, বুঝালাম, শোনালাম। যাই হোক, এবার আমরা প্রথম আজকের আলোচিত শেয়ারটি হচ্ছে গেনারের দিক দিয়ে 1 নম্বরে অবস্থানে ফরচুন সুজ। দেখুন সর্বোচ্চ লেভেলে প্রাইস ইনক্রিজ করেছে 10%। 19,57,387টি ভলিউম নিয়ে 5,47,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে 2270টি ট্রেড হয়ে 2 টাকা 60 পয়সা দাম বেড়ে 28 টাকা 60 পয়সা ক্লোজ প্রাইস ছিল। এই ফরচুন সুজ শেয়ারটি কিন্তু ফ্লোর প্রাইস 75 লেভেল থেকে শেয়ারটি আমরা ফল করে দেখুন বর্তমানে আজকে যে 28.60 এরও নিচে চলে এসেছিল 25 টাকা 90 পয়সা 27 আগস্ট, এই লোয়েস্ট ভ্যালু এটা ছিল। এভারেজ প্রাইসই 45, সে লেভেল থেকেও অর্ধেকের কম। ম্যাক্সিমাম 75, সে লেভেল থেকেও 50 টাকা কম। তাহলে আমরা কি দেখলাম বন্ধু, দীর্ঘ কিন্তু এই শেয়ারটি কারেকশন হয়েছে এবং দীর্ঘ কারেকশনের পরও বর্তমানে সেটির পি 17.88, যা চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য পি, লোন মার্জিন বলবৎ রয়েছে 1 টাকা 60 পয়সা ইপিএসের। শেয়ারটি সামনে যেহেতু ডিভিডেন্ড জোন ক্লোজিং, ডিভিডেন্টের বিষয় দেখুন এভারেজ প্রাইস 45 টাকা, সেখান থেকেও একটা কম চলে এসেছে এবং দীর্ঘ কারেকশন হয়ে 25.90 পর্যন্ত 27 আগস্ট ছিল। তারপর গত দিন এবং আজকে শেয়ারটির প্রাইস হল্টেড হয়ে শেয়ারটি কিন্তু একটা পুনরায় তার পূর্ববর্তী নিকট পূর্ববর্তী যেটা ক্লোজ প্রাইস সেটার ব্রেকআউট করছে। যেমন আজকে দেখুন 25.90, 26, 27, 28, 20-এর ক্লোজ ভ্যালুগুলো ক্রস করেছে এবং নতুন ক্লোজ ভ্যালু তৈরি করেছে। এখন আমাদেরকে এই শেয়ারটির দেখতে হবে যে তার নিকটবর্তী যেটা রয়েছে 29 টাকা 60 পয়সা, এইটা দ্যাট মিন্স 29.60 ক্রস করার পর 32.50 হয় কি না, 29.60 এবং 32.50 এই দুটো ভ্যালু আমাদেরকে দেখতে হবে। এই দুটো ভ্যালু ক্রস করলে শেয়ারটির কিন্তু সম্ভাবনাকে কিন্তু বড় ধরনের চমক হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। এবার আমরা দ্বিতীয় শেয়ারটি আলোচনা করব, গেনারের দিক দিয়ে 3 নম্বরে অবস্থানে থাকা দেশবন্ধু 9,42,616টি ভলিউম 2,52,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে 1037টি ট্রেড হয়ে দিন শেষে 2 টাকা 50 পয়সা দাম বেড়ে 27 টাকা 70 পয়সা 9.92 সর্বোচ্চ সীমা ক্রস টাচ করে 27 টাকা 70 ক্লোজ ভ্যালু করেছে। দেশবন্ধু এই ইঞ্জিনিয়ারিং সেক্টরের এই শেয়ারটি দেখুন 1 বছরের মধ্যে 49 টাকা 80, সেই লেভেল থেকে শেয়ারটি কারেকশন হয়ে এভারেজ প্রাইস 33, সেই লেভেল থেকে কারেকশন হয়ে শেয়ারটি 23 টাকা 30 পয়সা গত 27 আগস্ট চলে আসে। তো দেখুন অর্ধেকেরও বেশি কারেকশন হয়ে শেয়ারটি 23 টাকা 30 আসার পর 27 আগস্ট, এরপর শেয়ারটি গত দুদিন আজকে এবং তার পূর্বের দিন একটা তার পূর্ববর্তী ক্লোজ ভ্যালুগুলো ক্রস করে নতুন রেজিস্ট্যান্সে পথে রয়েছে এবং নতুনভাবে কিছু ক্লোজ ভ্যালুগুলো ক্রস করে ব্রেকআউট করে নতুন রেজিস্ট্যান্স তৈরি করার পথে রয়েছে। তো এখন তার আগে পূর্বে আমি আপনাদেরকে বিষয়টি দেখিনি, শেয়ারটি কিন্তু 32 পয়সা ইপিএস, পজিটিভ ইপিএস, পি রেশিও 86.56, যা ওভার ভ্যালু এবং ঝুঁকিপূর্ণ অবস্থানে পি, কিন্তু শেয়ারটি ব্যাপক কারেকশন হয়ে 23 টাকা 30 পয়সার পর শেয়ারটি আপ হয়েছে এবং এভারেজ প্রাইস থেকেও ব্যাপক কম রয়েছে। এখন আমাদেরকে এই শেয়ারটির দেখতে হবে তার পূর্ববর্তী ক্লোজ ভ্যালু ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করছে কিনা বা ব্রেকআউট করে নতুন ক্লোজ ভ্যালু করছে কিনা। সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে 30 টাকা, তারপরে দেখতে হবে 32 টাকা 60 পয়সা, 30 তারপরে 32 টাকা 60, এ দুটো ভ্যালু যদি ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করে
তাহলে কিন্তু এই শেয়ারটির সম্ভাবনাও, বড় ধরনের সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না। বন্ধুরা, আমাদের এই আলোচনা কিন্তু আবারও বলি শুধুমাত্র প্রশ্নবোধক আলোচনা। এই আলোচনার মানে এটা নয় যে আমরা শেয়ারগুলো বড় ধরনের চমক দেখাতে পারবে, সেটা বলছে আমরা শুধু এই শেয়ারগুলোর অবস্থান জানানো বোঝানোর জন্য প্রশ্নবোধক আলোচনা যে হতে পারবে কিনা সেগুলো বিষয় নিয়েই আমরা আলোচনা করছি। সবশেষের এরপরে শেয়ারটি আমরা আপনাদের জন্য আলোচনা করব। আমরা প্রথম ফরচুন, তারপর দেশবন্ধু, সবশেষে যে শেয়ারটি নিয়ে আলোচনা করব। বন্ধুরা, আমাদের আজকের আলোচনার সবশেষে শেয়ারটি হচ্ছে এসপি সিরামিক। আমরা গেনারে 20 নম্বরে 56,72,172টি ভলিউম নিয়ে 10,72 লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে 2803টি ট্রেড হয়ে 1 টাকা 60 পয়সা বেড়ে 8.08% ইনক্রিজ করে 21 টাকা 40 পয়সা ক্লোজ প্রাইস ছিল। বি ক্যাটাগরির এসপি সিরামিক এই শেয়ারটি বন্ধুরা আমরা ব্যাপকভাবে শেয়ারটির পতন দেখেছি। এটা কারেকশন বলা যাবে না, এটা একটা পতন। 46 টাকা থেকে শেয়ারটি আমরা 19 টাকা 80 গত দিন নেমে আসতে দেখেছি এবং ইভেন আজকে কিন্তু শেয়ারটি 17.90 এবং 18 লেভেলেও চলে এসেছিল। এই যে ব্যাপক পতন, এটার পিছনে যদিও সরকার পতন এবং প্রেক্ষাপট, রাজনৈতিক প্রেক্ষাপট এবং সালমান এফ রহমান বিষয়টির সাথে শেয়ারটি জড়িত বিষয় থাকায় বেশ কিছু ফ্যাক্ট কাজ করে শেয়ারটির অবস্থান দীর্ঘ পতন হয়ে এই অবস্থানে দাঁড়িয়েছে। যদিও শেয়ারটি কিন্তু জুলাই মাসে ইনস্টিটিউট কর্তৃক কিছুটা বাই হয়েছিল, কিন্তু এই চলমান রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে রাজনৈতিক রং লাগানো অবস্থা থাকায় শেয়ারটি কিন্তু এই অবস্থানে চলে এসেছে এবং ব্যাপক পতন হয়েছে। দেখুন, এভারেজ প্রাইসও 40, সেই লেভেল থেকেও অর্ধেক কম। ম্যাক্সিমাম প্রাইস 46 লেভেল, প্রায় এখান থেকেও কমে গেছে শেয়ারটির। কিন্তু ইপিএস পজিটিভ, পি রেশিও যদিও ওভার ভ্যালুড, রিস্কি, ঝুঁকিপূর্ণ পি, কিন্তু শেয়ারটি ব্যাপক কারেকশন হয়ে শেয়ারটি এখন আমাদেরকে দেখতে হবে যে তার নিকটবর্তী ক্লোজ ভ্যালুগুলো ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করছে কিনা। সেক্ষেত্রে 23, তারপর আমাদেরকে দেখতে হবে 23-এর পর 26.50, এই দুটো 23 এবং 26.50 এই দুটো ক্লোজ ভ্যালু করে নতুন ক্লোজ ভ্যালু করছে কিনা সেটাই আমাদেরকে দেখতে হবে। যদি সেটা করতে পারে তাহলে শেয়ারটি কিন্তু পুনরায় যে একটা ভালো হওয়ার সম্ভাবনা বা চমক দেখানোর সম্ভাবনাকেও উড়িয়ে দেওয়া যাবে না। তো বন্ধুরা, আমাদের এই আলোচনা কাউকে বাই বা সেল করার জন্য না, প্রমোদ বা উৎসাহিত প্রলুব্ধ বা নিরুৎসাহিত করার উদ্দেশ্য নয়, শুধুমাত্র শেয়ারগুলোর অবস্থান জানানো বোঝানোর জন্যই এই আলোচনা। তাই অবশ্যই নিজে জেনে বুঝে নিজ সিদ্ধান্ত নেবেন, গুজবে কান দেবেন না, প্যানিকগ্রস্ত হবেন না, কাউকে প্যানিক করবেন না। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।